দেখেন আমরা যে কাজটা করছি, আমরা মূলত আপনাকে ভোকাবুলারি পড়াচ্ছি। কিভাবে পড়াচ্ছি? মূলত রুট ধরে, মাধ্যা ধরে কিংবা ধাতু ধরে। কিভাবে দেখেন, মূলত এইখানেও কাজ আছে, এখানেও কাজ আছে। এই শব্দে যদি আপনি কাজ পান, মূলত স্ট্রাইক অর্থ দেয়। এখন কথা হলো, আবার যদি প্রশ্ন করে স্ট্রাইক মানে কি, তখন আমার যে বিড়ম্বনা, তখন আমার বিড়ম্বনা হলো দুটা। একটা হলো আমাদের বাংলা একাডেমির যে অভিধান, সেখানে দুইটা অর্থ লিখেছে। একটা হলো ধর্মঘট, একটা কি ধর্মঘট, আর একটা হলো আঘাত কিংবা ঘুষি। এখন আমি আঘাত বলি, ঘুষি বলি, যাই বলি না কেন, আপনি দেখেন ধর্মঘট করতে গেলে আপনি নিশ্চয়ই কারো বিরুদ্ধে করবেন, কিংবা আপনি ঘুষি দিতে গেলে নিশ্চয়ই কাউকে বিরুদ্ধে দিবেন। মানে উল্টা পাশে, অপর পাশে কেউ থাকা লাগবে। তার মানে স্ট্রাইক করা কিংবা স্ট্রাইক মানে যখন ধর্মঘট কিংবা ঘুষি অর্থ দেয়, তখন আপনি এটার বিশ্লেষণ করতে পারছেন। কাজ ধরে আমরা আগাচ্ছি। মূলত আপনি কনকাস লিখতে গিয়ে কিংবা ডিসকাস লিখতে গিয়ে একটা এস দিবেন নাকি দুইটা এস দিবেন, এটা নিয়ে একটা বিড়ম্বনা থাকে। আজকে আমি আপনাকে বলে দিচ্ছি, কাজ থাকলে সাধারণত দুইটা এস হয়। কি হয়? কনকাস থাকলে, এস কাজ থাকলে দুইটা এস হয়। এটা ধরে আমরা এর আগে একটা প্রিফিক্স যোগ করেছি কনকাস। তখন কি অর্থ দেয়? কনকাস মানে তখন আঘাত কিংবা ঘুষি জাতীয় কোনো অর্থ দিবে। তার মানে কনকাস মানে তখন কি অর্থ দেয়? তখন অর্থ দেয় প্রচন্ড ধাক্কা। প্রচন্ড ধাক্কা কি অর্থ দেয়? প্রচন্ড ধাক্কা অর্থ দেয়। এখন আসি, ইংরেজিতে আরেকটা শব্দ আছে কনকাশন। এখন এই কনকাশন শব্দটি আমাদের অভিধানে থাকে কিংবা না থাকে এটা না, আমি মূলত কনকাশন, এই কনকাশন শব্দটি বললে মূলত একটি রোগকে বোঝায়। এই কনকাশন শব্দটি আপনি মেডিকেল সায়েন্সের ছাত্ররা খুব ভালো পারে, কিংবা অভিধানে আপনি কনকাশন লিখে সার্চ দিন, তখন ভালো নাও বুঝতে পারেন, কারণ ধাক্কার সাথে সম্পৃক্ত ব্যাপারটা বুঝতেছি না, কিংবা ডিরেক্টলি এটা কোথায় ব্যবহার হয় আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। এইখানে কনকাশন মানে হলো মূলত মাথায় কারো যে আঘাতের কারণে যে রোগের সৃষ্টি হয়, এই রোগকে কনকাশন রোগ বলে। কেমন এটা? যেখানে আপনার দুশ্চিন্তা কাজ করবে, আপনার নিদ্রাহীনতা আসবে, নিদ্রাহীনতা থাকবে, এটাকে মূলত কনকাশন রোগ বলা হয়। এবং মেজাজ খুব খিটখিটে হয়ে যাবে। আমি মেডিকেল পড়াচ্ছি, একটু ভালো লাগলো এই কনকাশন ধরে। তার আরেকটা জিনিস হলো, পৃথিবীতে বিখ্যাত একটা বই আছে, এই বইটির নাম হলো ইউথ। এই বিখ্যাত বইটির নাম হলো স্পোর্টস রিলেটেড কনকাশন ইন ইউথ। তার মানে আমি বুঝেই নিলাম স্পোর্টসের সাথে, যে খেলার সাথে যে কনকাশন রোগটি ইউথ কিংবা যুবকদের সম্পৃক্ততা, এইটা নিয়ে যে বইটা, এটা ঠিক আছে। কনকাশন আগাইলাম, তার মানে কাজ ধরে কনকাস, কনকাস ধরে কনকাশন। এবার আসি ডিসকাস। নিশ্চয়ই ডিসকাস বললে আপনি বলবেন নিশ্চয়ই আপনি আলোচনার কথা বলতে চাচ্ছেন। ঘটনা সত্য আমি আলোচনার কথা বলতে চাচ্ছি, কিন্তু কেন? ডিসকাস অর্থই আলোচনা, তার মানে ডিসকাসকে ডিসকাস বলার কারণ কি, এটা নিয়ে আমরা মূলত কথা বলি। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন, আলোচনা দ্বারা আলোচনা বুঝাইলো কেন? এটা বাংলা ব্যাকরণ যদি কোনো সময় পড়ানোর সৌভাগ্য হয়, তখন এটা নিয়ে আলোচনা করব। এখন আমি ডিসকাস ধরে আগাচ্ছি। কাজ থাকলে আপনারা দেখেন, আমরা বলছি প্রচন্ড ঘুষি, আঘাত, তার মানে অপর পক্ষ যে ব্যাপারটা, স্ট্রাইক যে ব্যাপারটা, তার মানে ডিসকাস করার জন্য নিশ্চয়ই দুটো পক্ষ লাগবে। এই যে দুটো পক্ষের যে ব্যাপার, এই জন্য এটা ডিসকাস। তার মানে ডিসকাস শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়। আমি যখন বলবো ডিসকাশন, তখন এটা হলো ডিসকাশন, তখন এটা হলো নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তার মানে ডিসকাস থেকে ডিসকাশন, কিংবা কনকাস থেকে কনকাশন। এখন আসি, ইংরেজিতে এই পারকাশন নামে আরেকটা শব্দ আছে। তার মানে দেখেন, পারকাশন বললে আপনি বলবেন এই পার্টটা হলো প্রিফিক্স। আসলে প্রিফিক্স মূলত আমি না তাকাই, আমি যদি কাশনের দিকে, কাছের দিকে তাকাই, তার মানে এই পার কিংবা কনকাশন, এই কনটা কেটে পারকাশন লিখলে তখন অর্থ কি দেয়? তখন অর্থ দেয় সংঘর্ষ কিংবা টোকা মারা। সংঘর্ষ কিংবা টোকা মারা। দেখেন এইখানে দুইটা পক্ষের একটা ব্যাপার এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এই পারকাশন শব্দ থেকে আরেকটি শব্দ আছে পারকাসিভ। এখন এই পারকাসিভ মানে কি? এই কাজ থাকলে আমরা বলছি কি অর্থ দেয়? ঘর্ষণ, আঘাত, ঘুষি। এখন আমাদের অভিধানে লিখেছে আঘাত করিয়া নড়ায়। আঘাত করিয়া নড়ায়, এমন আঘাত করিয়া নড়ায় এমন কি আছে আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি বলবেন তবলা, আঘাত করা লাগে। তারপরে আপনি বলবেন ঢোল,
আঘাত করা লাগে, তার মানে পারকাসিভ মানে হলো আপনি পারকাসিভ দ্বারা আপনি বলতে পারেন ঢোল কিংবা তবলাকেও আপনি বলতে পারেন, যেহেতু এটা আঘাত করিয়া নড়ায়, ঠিক আছে। তার মানে আপনি আপনি মূলত দেখেন এতক্ষণ আপনি চিন্তা করে দেখেন, আবার একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন দেখে আমরা মূলত আগাচ্ছিলাম কাজ ধরে, কাজ থেকে আপনি কনকাস, কনকাশন, পারকাশন কিংবা পারকাসিভ, তার মানে এইভাবে আপনি আগাইয়া কোথায় গিয়ে ডিসকাশন, দেখেন কাজ ধরে আমরা আগাইছি, অনেক দূর পর্যন্ত আমরা যাইতে পারছি। আমার মনে খুব ভালো লেগেছে যে আসলে যদি এইভাবে পড়ানো যেত আমার মনে হয় আমরা আরো ভালো করতাম এবং আমাদের জন্য পড়াটা খুব ইজি হইতো। Like, comment, and subscribe.